ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে एजीटी लाइव 24/7। This is एजीटी लाइव 24/7। राज्य के जनप्रिय मुख्यमंत्री महोदय प्रोफेसर डॉक्टर मानिक शाह जी का अनुरोध किया जा रहा है। 2025 জানুয়ারি মাস থেকে এই সামাজিক ভাতাটুকু পাবো। स्पोर्ट्स डायरेक्टर स्पेशल ओलंपिक भारत मंच पर आए और माननीय मुख्यमंत्री महोदय অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে এই সোশ্যাল সিকিউরিটি পেনশন সেটা তুলে एवं एनुअल रिपोर्ट भेंट करें। इसके साथ मैं मंच के सामने तैयार रहने के लिए निवेदन करूंगी मिस्टर विजय देववर्मा जिरानिया से एवं मास्टर आयुष मल्लिक मोहनपुर से। मिस्टर सुमित भूमिक 2024 সবাই মিলে প্লিজ একবার হাতে হাত রেখে আসুন আমরা সবাই শুভ মুহূর্তের সাক্ষী থাকি যেখানে আজকের এই উদ্বোধনী পর্বে মাননীয় অতিথিদের হাত ধরে রিলিজ হলো ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ পারসনস উইথ ডিসেবিলিটিস 2024। दिव्यांगजन भाई इधर आप सभी के सामने हमारी त्रिपुरा की फोटो से विशेष खिलाड़ी अब आज के इस कार्यक्रम की उद्घाटन करता আমরা এগিয়ে যাব খেলাধুলা আমাদের মনকে চাঙ্গা রাখে শরীরকেও সতেজ রাখে। অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেকগুলো খেলাধুলা অনুষ্ঠিত হবে, যেমন ফুটবল, ক্রিকেট, দৌড় প্রতিযোগিতা, দাবা, লং জাম্প, ক্যারাম, মিউজিক্যাল বল, মিউজিক্যাল চেয়ার সহ আরও অনেকগুলো খেলাধুলা এখানে অনুষ্ঠিত হবে। এছাড়াও অনেকগুলো পরিষেবা দেওয়া হবে আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদেরকে, যেমন তাদেরকে বিভিন্ন তাদের ইকুইপমেন্ট মেশিনারি যেগুলো সেগুলো তাদের মধ্যে বিতরণ করা হবে।
মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত ধরে উনি নতুন একটা স্কিম শুরু করেছিলেন গত বছর থেকে, সেটাও আমরা এখানে বিতরণ করব। মেধাবী ছাত্রছাত্রী যারা, তাদের মধ্যে 10 জনকে, যারা ক্লাস 10 থেকে 11-এ উঠেছে তাদেরকে 24,000 টাকা, এবং যারা ক্লাস 12 থেকে কলেজে যাবে তাদেরকেও 54,000 টাকা, 54,000 তাদেরকে দেওয়া হবে। এই ধর 10 জন ছাত্রছাত্রীকে দেওয়া হবে। এছাড়াও তিনি শিক্ষা দপ্তরেও এখানে যারা রয়েছেন অভিভাবক মণ্ডলী, আপনারা জানলে খুশি হবেন বা আপনারা জেনেছেন যে শিক্ষা দপ্তরে 100 জন যারা টপার মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে, তাদেরকেও 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়ে থাকে, তাদের শিক্ষাক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয়। আমাদের দিব্যাঙ্গ ভাই বোন যারা রয়েছে এই রাজ্যে, আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদের সংখ্যাটা আমরা ইতিমধ্যে প্রায় 36,000 ইউআইডি কার্ড দিতে পেরেছি, যাদেরকে দেওয়া হয়েছে এই 1-1.5 বছরে আমাদেরকে সবাইকে আমরা দিয়েছি। এবং আজকে আমরা বলতে পারি আমাদের এখানে 15,098 জন যারা দিব্যাঙ্গ ভাই বোন রয়েছে যারা সামাজিক ভাতা পায়। কেন্দ্র সরকার বা অন্যান্য রাজ্যের যেটা ব্যবস্থা রয়েছে যে 80% দিব্যাঙ্গ হলে পরেই তাকে ভাতা দেওয়া হয়ে থাকে, কিন্তু আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমরা কিন্তু আমাদের রাজ্যে 60%-এর উপরে যারা রয়েছে তাদেরকে এই সামাজিক ভাতা দিয়ে থাকি, যার মধ্যে আমরা ইতিমধ্যে 15,000কে দিয়েছি। সবচেয়ে বলতে খুশি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আরেকজন আমাদের প্রধান অতিথি, আজ বিশেষ অতিথি রয়েছেন মাননীয় মল্লিকা নাড্ডাজি, উনিও বাংলা বোঝেন। আমি ওনাকে বলতে খুশি হচ্ছে, এটা বোধহয় কোনো রাজ্য হবে যেভাবে পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে আমরা বলেছি 60%-এর উপরে যারা দিব্যাঙ্গ রয়েছে ভাই বোন, তারা যেন আমাদের সিডিপি অফিসে যোগাযোগ করে আমরা 100% আমাদের রাজ্যে যতজন দিব্যাঙ্গ রয়েছে সকলকে আমরা সামাজিক ভাতার আওতায় আনবো, সবাইকে ভাতা দিয়ে দেব। আজকে আমাদের এখানে 11টার থেকে লাইন দিয়েছেন, এখানে দেখছেন আপনারা আমাদের বাম পাশে অনেক লোকেরা দাঁড়িয়েছে, এখানে প্রায় 2,800 লোকে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে এখন পর্যন্ত। আজকে আপনার হাত দিয়ে আমরা শুভ সূচনা করব এবং কালকের মধ্যে সকলকে আমরা স্যাংশন মেমো তাদের হাতে দেব। আগামী মাস থেকে সকলে তারা সামাজিক ভাতা পাবে 2,000 টাকা করে। আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে বিভিন্ন দপ্তরগুলো, যেগুলো সরকারি অফিস রয়েছে, এরকম 14খানা বিল্ডিংকে দিব্যাঙ্গ ভাই বোনেরা যেন ভালো খুব সহজে যাতায়াত করতে পারে তার জন্য র্যাম্প তৈরি করা বা অন্যান্য যে সাইন দেওয়া সেগুলো আমরা করেছি। আরও অনেকগুলো বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে। আমরা অনেকগুলো দপ্তরকে, আরডিকে, পিডব্লিউডিকে আমরা অর্থ প্রদান করেছি আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন দপ্তর থেকে, তারা যেন সেই কাজগুলো করে দেন সেটাও আমরা করেছি। আজ আমরা এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ত্রিপুরা দিব্যাঙ্গ স্টেট পলিসি প্রথমবারের মতো আমরা এখানে লঞ্চ করতে যাব। আমরা তাদেরকে এই পলিসি আওতায় আনার পর বিভিন্ন অফিসে বা বিভিন্ন তাদের অধিকার থেকে তারা যেন বঞ্চিত না হয়, তারা যেন তাদের স্বাভিমানের সঙ্গে বাঁচতে পারে, তারা যেন সম্মানের সঙ্গে তারা বাঁচতে পারে সমাজে, তার জন্য আজ আমরা এই পলিসি নিয়ে এসেছি যে তাদের অধিকার সুনিশ্চিত করতে। আমরা সময় সময় সেটা হয়তো প্রয়োজন বোধে হয়তো অ্যামেন্ডমেন্ট করতেও হতে পারে, কিন্তু আমরা বর্তমান সময়ে আমাদের তাদের প্রয়োজন অনুসারে সেই পলিসি আনা হয়েছে। এখানে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন ছাত্রছাত্রী সুন্দরভাবে এই ধরনের পারফরমেন্স ওরা আমাদের সামনে রেখেছেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা। সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এখানে অনেকক্ষণ ধরে আপনারা বসে এই অনুষ্ঠানকে আপনারা বুঝতে চেষ্টা করছেন, এই অনুষ্ঠানের যে মূল উদ্দেশ্য সেটা আপনারা জানতে চেষ্টা করছেন। বন্ধুগণ, আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিতভাবে এখানে আলোচনা রেখেছেন। আজকে এখানে ওনাদের যে পারফরমেন্স আমরা দেখলাম, যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, একবারের জন্য আমাদের মনে হয়নি যে এখানে লেখা আছে পারা গেমস, মানে পার্শিয়ালি তারা দিব্যাঙ্গ। সেই জায়গায় আমার মনে হলো যে যেভাবে ওনাদেরকে এইভাবে যদি আমরা সুযোগ আমরা দেই আমাদের সরকারের তরফ থেকে, আমাদের সামাজিক সংস্থার মাধ্যমে তাদেরকে যদি সেই প্ল্যাটফর্ম আমরা দিতে পারি, তাহলে এদের যে পারফরমেন্স আজকে আমরা দেখতে পেলাম, কোনো অংশে মনে হলো না যে একটা নর্মাল হিউম্যান বিইং থেকে ওরা কোনো অংশে কোনো কম।
আগে আমরা অনেক সময় ভাবতাম যে যারা দিব্যাঙ্গ এই সমাজের জন্য একটা বোঝা, সেটা কিন্তু ভাববার অবকাশ নেই। আমাদের মতেই ওনারাও এবং ওনাদেরও রাইটস আছে এখানে। আমাদের রাইটস অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016-তে সেটা পাস হয়েছে। সেই অনুযায়ী দিস ইজ দেয়ার রাইটস, এবং আমাদের ফিরিয়ে দেওয়া ওনাদেরকে সেই রাইটসকে ঠিকভাবে সেটাকে কাজে পরিণত করার যে ব্যবস্থাপনা, সেটা আমাদের করা উচিত। এখানে আমি দপ্তরের উদ্যোগে যে এই খেলো ত্রিপুরা প্যারা গেমস যে শুরু করেছে এবং অনেক দিন ধরে এই কাজটা চলছে, এটা এবছর দ্বিতীয়বার, এবং আমি গত বছরের তুলনায় এবার দেখলাম আরও অনেক বেশি, মানে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি যাকে বলে সেটা আমি দেখতে পেলাম। আজকে মশাল থেকে আরম্ভ করে মানে প্রতিটা ওদের পারফরমেন্স দেখে মনে হলো ওদের জন্য আরও আমাদের বেশি করে আরও করা উচিত। এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন আমাদের ত্রিপুরা সরকার ওনাদের পড়াশোনার ক্ষেত্রে এবং ভালো যদি রেজাল্ট করে, আপনারা দেখেছেন একটু আগে আমরা ওনাদেরকে সম্মানিত করেছি। ওনাদের আমরা জানি যারা কানের সমস্যা থাকে বা কারোর চোখের সমস্যা থাকে বা অর্থোপেডিক্যালি সমস্যা থাকে, তো বিভিন্ন যেসব সমস্যা, যে সমস্যার যে সমাধান সেগুলো যদি আমরা ওনাদের জন্য আমরা রাখতে পারি, তাহলে আগামী দিন ওনাদের যেমন ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আমাদের রাজ্যেরও সেই ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এখানে আমাদের ডক্টর মাল্লিকা নাড্ডাজি মহোদয়া খুব সুন্দরভাবে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি, যে ওনাদেরকে দিব্যাঙ্গ নাম দিয়েছেন এবং সব কিছু ওনাদের মধ্যে যে ইনবিল্ট আছে। আপনারা দেখবেন যে ওনারা একজনের যদি এই ধরনের ডিসএবিলিটি থাকে, যারা মেন্টালিও ডিসঅর্ডার থাকে, আমি একটা আর্টিকেল কিছুদিন আগে পড়ছিলাম এবং আমাদের ডক্টর মাল্লিকাজি বলছিলেন যে উনি বিশেষ করে যারা মেন্টালি ডিসঅর্ডার তার উপর অনেক বেশি উনি কাজ করেন এবং ইটস এ চ্যালেঞ্জিং জব। আমি আগেও একটা জায়গায় যারা সাইকিয়াট্রিকদের সম্মেলনে আমি বলেছি যে আমি একটা আর্টিকেলে পড়ছিলাম যে প্রতি 8 জনের মধ্যে একজন মেন্টালি ডিসঅর্ডার দিস অর দ্যাট ওয়ে থাকি। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে ইটস এ চ্যালেঞ্জিং জব। তো সেই অবস্থার মধ্যে আমাদের উচিত সমস্ত যারা আমরা সামাজিক জীব তাদের জন্য আমাদের হাত বাড়িয়ে দেওয়া উচিত। সরকার তো করবেই, কিন্তু আমাদেরও তাদেরকে হাত বাড়িয়ে যদি দেই, খেলাধুলাই হোক, পড়াশোনার ক্ষেত্রেই হোক, সব বিষয়ই তাদেরকে যদি আমরা হেল্প করি, আগামী দিন আমরা যেটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বলি, এক ভারত শ্রেষ্ঠ ভারত বলি, তবেই সম্ভব হবে। আমরা কাউকে বাদ দিয়ে আমরা চলতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। এখানেও কিন্তু সেটা প্রযোজ্য। আমাদের সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। এনাদের যারা ব্লাইন্ড যারা আছেন তাদেরকে, দৃষ্টিহীনদের ক্রিকেটের খেলার ব্যবস্থা এখানে করা হয়েছে, ফুটবল খেলার কথাও এখানে বলা হয়েছে। আজকে একটু বাদে ফুটবল খেলা হবে। ওনাদের জন্য হুইল চেয়ার রেস, যেটা খেলাধুলার মধ্যে যেগুলো থাকে সব ইভেন্ট এখানে রাখা আছে। ইভেন্ট শর্টপাটও আমি দেখলাম এখানে রাখা হয়েছে। দাবার খেলাও হবে, 50 মিটার রেস তারও ব্যবস্থা আছে, লং জাম্পের ব্যবস্থা আছে, ক্যারাম তারও খেলার ব্যবস্থা, দড়ি টানাটানি, রিং নিক্ষেপ, মিউজিক্যাল বল, মিউজিক্যাল চেয়ার, সেগুলোর ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছিলেন যে 80% আগে আমাদের যে রুলস অনুসারে যারা দিব্যাঙ্গজন আছেন তাদেরকে আমরা সামাজিক নিরাপত্তার যে পেনশন 2000 টাকা করে দিতাম, সেটাকে আমরা নামিয়ে 60% করে আমরা মাসিক 2000 টাকা করে আমরা সেই ব্যবস্থা করে যাব। মিস্টার দীপেন পল। বর্ষা ধরতরি থাকবে, পরবর্তীতে বর্ষা ধরতরি থাকবে। 24,000 টাকার দামি চেক এই চিফ মিনিস্টার মেরিটিয়ার্স অ্যাওয়ার্ড হিসাবে দেওয়া হচ্ছে। সবাই মিলে আরো জোরে করতালি হোক।
মাধ্যমিক পরীক্ষায় ভালো